তারা বিগত দিনে যারা ক্ষমতায় ছিলেন তাদের মতো করে তারা নিজেরা উপভোগ করছেন, ক্ষমতা উপভোগ করছেন তারা। আমরা ভেবেছিলাম যে সরকার অনেকগুলো কমিশন করতেছে, প্রথমে একটা কমিশন যেটা জনগণের দরকার, সেই কমিশনটা ছিল গিয়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কমিশন। আমাদের এই নিয়ন্ত্রণ কমিশনের সাথে যে সমস্ত সংস্থা আছে, আপনারা জানেন ট্যারিফ কমিশন, তাদের কাজ হচ্ছে মূল্য বেঁধে দেওয়া। ট্যারিফ কমিশন কত দাম হতে পারে এটা তারা নির্ধারণ করে। ট্যারিফ কমিশন আছে বলে আমরা জানিও না অনেকে। ভোক্তা অধিকার একটা ভোক্তা অধিদপ্তর আছে, সেখানে জনবল যেখানে দরকার 200 সেখানে আছে 12 জন। এই জায়গাগুলোতে কাজ করা দরকার ছিল। আমাদের সাধারণ মানুষের যেই জিনিসগুলো দরকার, এদেশের মানুষ কে ক্ষমতায় আসলো কে ক্ষমতায় গেল এটা অনেক মানুষেরই দরকার হয় না, কিন্তু তাদের খাওয়া দরকার, তাদের পড়া দরকার, তাদের বেঁচে থাকা দরকার, এবং এই চিন্তাটা করার জন্যই সরকার দরকার। কিন্তু এই সরকার পরিবর্তনের পাশাপাশি আমরা দেখেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি এদেশের সাধারণ মানুষ আগে তাকে যাই বলতো না কেন, তাকে নিয়ে যে সমস্ত বক্তব্য আমরা অনেকে দিয়েছি, অনেক আলেম ওলামারা তার বিরুদ্ধে অনেক কথা বলেছেন, কিন্তু আজকে কিন্তু তারা এই কথাগুলো বলছেন না, জাতীয় স্বার্থে বলছেন না। যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন ব্যক্তি, তিনি এই জাতির ক্রান্তিকালে দায়িত্ব নেওয়ার কারণে আমাদের কারি সাহেব বলছে যে আজকে জঙ্গিবাদ, এই জঙ্গিবাদের ধোঁয়া তুলে ভারত এখানে বিভিন্ন ধরনের আগ্রাসনের চেষ্টা করেছে, এটা আরো বড় আকারে করত। আপনারা দেখেছেন যে এই যে পশ্চিমবঙ্গ থেকে সেখানে জাতিসংঘ থেকে সৈন্য মোতায়েনের কথা বলা হয়েছে। আওয়ামী লীগ অনেক কয়েকদিন পর পর বলে যে ভারত তারা এখানে সৈন্য পাঠাবে, তাদের এখানে তারা দখল দিয়ে নেবে, অমুক করবে তমুক করবে, বিভিন্ন ধরনের হুমকি ধমকি দিচ্ছে, কিন্তু এইগুলো পারছে না আন্তর্জাতিক ভাবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা অবস্থান আছে এই জন্য। কিন্তু ডক্টর ইউনূস সাহেব তিনি দায়িত্ব পাওয়ার পরে তিনি কার পরামর্শে এই ব্যক্তিগুলা যেগুলো ডায়াবেটিসের রোগী, হার্টের রোগী, বাংলাদেশ সরকার তাদেরকে পরিত্যক্ত ঘোষণা করেছে আরো 30 বছর আগে, এই মানুষগুলোকে, এই অকর্মণ্য মানুষ, মেরুদণ্ডহীন মানুষগুলোকে নিয়ে যে উপদেষ্টা পরিষদ সাজিয়েছেন, তারা তো নিজেরাই চলতে পারে না, দেশ কিভাবে চালাবে? স্বাস্থ্য উপদেষ্টা তিনি একজন ক্যান্সারের রোগী। এখন দেশের যে ক্যান্সার 17 বছরের, এই ক্যান্সার দূর করার জন্য যেমন একজন উপদেষ্টা দরকার ছিল, আজকে ঢাকা মেডিকেলে যাবে, সেখানে গিয়ে দেখবে যে ডাক্তার তারা ঠিকমতো আসছে কিনা। যেমন এহসানুল্লাহ মিলন, আপনাদের মনে আছে বিএনপি ক্ষমতায় থাকাকালীন সরকার সময় এক একটা স্কুলে যেত, কলেজে যেত, পরীক্ষার হলে যেত, নকল বন্ধ করেছে, শিক্ষার মান কিন্তু তিনি অনেকাংশে আমাদের সমৃদ্ধ করেছিল। এমন একটা অবস্থা করবে, আজকে তিনি একটা ঔষধ কোম্পানিতে গিয়ে ধরবে যে তুমি এই ট্যাবলেটটার দাম যে 50 টাকা করছো, এটা তোমার খরচ কি আছে, কয় টাকা খরচ আছে, এইটার দাম তুমি কেন 50 টাকা রাখছো? এভাবে করে অন্তত যে নিজেই চলতে পারে, নিজেই অসুস্থ, তার যোগ্যতা হচ্ছে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ ব্যাংকে তিনি এমডি হিসাবে ছিলেন, তাকে উপহার দিয়েছে যে আমি যখন ক্ষমতা পাইছি আসো তোমারও একটু দিলাম। এই ক্ষমতার ভাগ বানরের পিঠা ভাগাভাগির মতো আজকে ক্ষমতার স্বাদ দেওয়া হচ্ছে। যিনি শেখ মুজিবুর রহমানকে নিয়ে, অনেকে বঙ্গবন্ধু বলেন, এই শেখ মুজিবুর রহমানকে নিয়ে যিনি একটা চলচ্চিত্র করেছেন এবং তার স্ত্রী শেখ হাসিনার মা হিসাবে সেখানে অভিনয় করেছেন, তিনি আজকে আমাদের পূজনীয় ব্যক্তি, তাকে এখন আমাদের সেলুট দেওয়া লাগতেছে। আমাদের বরিশাল অঞ্চলে একটা কথা আছে যে নামে শেখ ফরিদ, কাজে বগল মেয়ে। আপনি মুখে মুখে বলতেছেন যে ফ্যাসিবাদের দোসরদের আপনি ক্ষমতা থেকে টেনে হিচড়ে নামাবেন, তাদেরকে নিশ্চিহ্ন করবেন, তাদেরকে শয়তান ঘোষণা দিয়ে তাদেরকে ডিবেল হ্যান্ড আপনারা ডিক্লেয়ার দিয়েছেন। আরে ভাই, এই উপদেষ্টা পরিষদের ভিতরেই তো হাসিনার দোসর বসা আছে, এই সচিবালয়ের ভিতরেই তো হাসিনার দোসররা চেয়ারে চেয়ারে বসে আছে। আজকে সচিবালয়, আজকে আমাদের বিচারালয়ের ভিতরে ম্যাক্সিমাম বিচারপতি হচ্ছে হাসিনার দোসর। আজকে তাদেরকে ওই চেয়ারে রেখে আপনি কিসের হাসিনার দোসর মুক্ত করবেন বাংলাদেশ?